আর মাত্র কিছুদিন তারপরে কিন্তু আসতে চলেছে মা দুর্গা, এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন পুজোতে শেষ মুহূর্তে প্রিপারেশন চলছে। আজকে আমরা তাই চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি নামী পুজোতে। বুঝতেই পারছেন কোথায় এসে গেছি আমরা নতুন দলে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ক্লাবের সদস্য, তার সাথে সরাসরি কথা বলে জানবো এই বছর তারা কি করছেন, থিম না সাবেকিয়ানা। প্রথমেই আসবো, আপনারা কি এবছর থিম করছেন না সাবেকিয়ানা করছেন? তা এবারের থিম হচ্ছে পূর্ণ হবেই মনস্কাম, এবারে পুজো শিবানী ধাম। তাহলে আমাদের এই যে মণ্ডপটা যেটা আমরা করছি এটার নাম দেওয়া হয়েছে শিবানী ধাম। এটা মন্দিরের মধ্যে আসতে গেলে পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের মাঝখানটা যেটা চাতাল মতো করা হয়েছে, এখানে একটা শিবের স্থান রয়েছে। এখানে শিব, তার মা দুর্গা আছে, তার ঠিক উল্টো দিকে রয়েছে মা দুর্গার দিকে শিব তাকি রয়েছে। আর আমাদের যে শিল্পী আছে রণ ব্যানার্জি আছে, আমাদের অমর সরকার আছে, যা আমাদের বেহালার যারা প্রবীণ শিল্পী রণ ব্যানার্জি আর অমর সরকার, আর যিনি হচ্ছেন সঞ্জয় ভট্টাচার্য বলে, যিনি ঠাকুর করেছেন, উনিও বিখ্যাত, ভারত বিখ্যাত, কি বলুন কি পৃথিবী বিখ্যাত লোক এনারা সব। এনারা যেহেতু আমাদের এবছর 60 বছরের পুজো, যার জন্যে আমরা আগে থেকে এরকম ঠিক করেছিলাম যে বেহালার যারা এরকম কৃতি শিল্পী আছে তাদেরকে নিয়েই আমরা পুজোটা তৈরি মানে পুজোটা করবো, এই থিমটা করব। সেই হিসাবে আমরা এরকম 3 জন শিল্পীকে দিয়েই এই পুজো মণ্ডপটা আমরা পুজোর সময় সেজে উঠব বিভিন্ন রঙ। যারা দেখতে আসবে তাদের জন্য কি মানে কি উদ্দেশ্য রাখছেন, কি মানে কি চিন্তাভাবনা রয়েছে? শুনুন, আমাদের বেহালার নতুন দল ক্লাব যে দীর্ঘদিন ধরেই তো আমরা এই থিমের পুজো করছি, তা সুতরাং আমাদের এইখানকার দর্শকরা জানেন যে নতুন দলে আসলে পরে একটা নতুনত্ব কিছু একটা দেখতে পাবো। সুতরাং আমরা দর্শনার্থীদের মানে অনুরোধ করব যে পুজোর সময় এখানে আসলে পারে যেরকম প্রত্যেক বছরই ওনার একটা নতুনত্ব একটা সৃষ্টি ভাবনা এখানে দেখতে পান, এখানে এবছর আসলে পারে সেই রকম একটা জিনিস দেখতে পাবে। দর্শকরা যারা দেখতে আসছে তাদের জন্য কি কি পরিষেবা রাখছেন বা কি কি ফ্যাসিলিটি রাখতে চলেছেন? পরিষেবা দেখুন, প্রত্যেক বছরই যেরকম থাকে, আমাদের অগ্নি নির্বাহর ব্যাপারে যেসব ইকুইপমেন্টস রাখার দরকার রাখি। আমরা ফার্স্ট এডের জন্যে যেসব আমাদের ডাক্তার নার্সের যে টিম থাকে সেই টিম থাকবে। আমরা যে সমস্ত দর্শনার্থীরা আসে আমরা এটা মিনারেল ওয়াটারের ব্যবস্থা করি, যাতে ওনারা আসলে পারে এখানে যাতে অন্তত খাবার দিতে না পাই, কিন্তু জলটা যাতে আমরা সেই পরিষেবাটা দিতে পারি, সেই পরিষেবাও আমরা দিতে থাকি। এখানে ভলেন্টিয়ার যেভাবে আমাদের এর মধ্যে থাকে, ভলেন্টিয়ারের মানে অসংখ্য, মানে আমাদের ক্লাবের সদস্যরা তো থাকে, আমাদের স্পেশাল ভলেন্টিয়ার থাকে, তারপরে আমাদের কলকাতা পুলিশের থেকে যে আমরা প্রচুর সাহায্য পাই এই ব্যাপারে পুজোর সময়, কারণ ওনাদের ফোর্স থাকে। সুতরাং সেফটি সিকিউরিটির দিক দিয়ে কোনো দিক থেকে আমরা ত্রুটি রাখি না। আমাদের দর্শনার্থীদের মধ্যে গতবার এইরকম হয়েছিল, একজন বেরিয়ে যাওয়ার মুখে একটা ইনসিডেন্ট করেছিল। আমরা সাথে সাথে কলকাতা পুলিশ ছিল, আমরা সিসি ক্যামেরা লাগানো থাকেই আমাদের, তার মাধ্যমে আমরা তাকে ইন্ডিকেট করে সাথে সাথে ধরে তার একটা ব্যবস্থা আমরা নিয়ে। সুতরাং এখানে আসলে পারে সেফটি সিকিউরিটি বলুন বা কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আমাদের যে এন্ট্রেন্স আছে, এক্সিট আছে, সেগুলো বেশ ভালোই মাপেরই থাকে। প্রত্যেক বছরই যারা নতুন দলে পুজো দেখতে আসে তাদের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যে নতুন দলের কাছ থেকে কিছু নতুনত্ব পাওয়া। এই বছরও তারা সেটাকেই বজায় রেখে তৈরি করছেন শিবানী ধাম। ক্যামেরা চিরঞ্জিত মণ্ডলের সাথে দেবপম্পাল, দেখতে থাকুন।